শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, সকালবেলা সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছিল। যেমন বাসি কাজ যেগুলো থাকে আমার, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, পুজো করা। তারপর চলে এসছে বাজার। আর এই বাজারটা ঠিক আমাদের 1 মাস 3 দিন পর থেকে আমরা এই আমিষ খাবার খাবো। যেহেতু শ্রাবণ মাস চলে গেল রবিবারে, সোমবার করে তো আমরা নিরামিষ খাই, মহাদেবের পূজা হয় আমাদের বাড়িতে। আর মঙ্গলবার ছিল একাদশী, তাই গতকাল মানে বুধবার থেকেই আমাদের আমিষ চালু হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার আমি ভয়েস দিচ্ছি, তার জন্য বলেই দিলাম, ঠিক আছে। এই যে বাজারে এসছে খাসির মাংস আর লোটে মাছ, আর এসছে পেঁয়াজ, রসুন, আদা, আর লাল শাক নিয়ে আসতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, আর টমেটো, আর এসছে হচ্ছে লেবু, আর আছে হচ্ছে চুই, বিশেষ করে কারণ চুই দিয়েই আমি রান্না করব খাসির মাংসর ঝোলটা। বন্ধুরা, তাহলে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেশ এবং দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে চলুন আমার পাশে থাকুন, এবার শুরু করা যাক রান্নাবান্না। আপনাদের সাথে আমি এইগুলোই দেখাচ্ছিলাম যে দেখুন বন্ধুরা কি কি বাজার এসছে এই জন্য। আর এই দেখুন চলে এসছি রান্নাঘরে, আর দেখুন আমি কত বাসন মেজে নিয়েছি, রান্নাঘরটাও একদম সাপটে নিয়েছি। রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর তারপর চলে এসছি ঠাকুর ঘরে। বন্ধুরা দেখুন, ভগবানের বার্থডের এখনও ওইগুলো খোলা হয়নি, তবে পরে আমার বড় মেয়ে খুলে ফেলেছে। আর এই দেখুন ঠাকুর ঘরটা সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বাসনগুলো মেজে। তারপর চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি এক পাশে, আর এক পাশে হাঁড়ি। এই হাঁড়িতেই হচ্ছে রান্না করব হচ্ছে খাসির মাংসটা। দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল, আর ফোড়নে রেখেছিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর হচ্ছে তেজপাতা। যেহেতু একা হাতে করতে হয় বন্ধুরা, তাই আমি আগে থেকেই কিন্তু মানে যেটা রান্না করব সেই তরকারি বলুন, বাটনা বলুন, সমস্ত করেই কিন্তু আমি গুছিয়ে একবারে গ্যাস ধরাই। কারণ কি, আমার তো মানে সাথে কেউ নেই, যেহেতু একা করতে হবে, যার জন্য আমি গুছিয়েই আসি একবারে, যে একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরে নয় আরেকটা তরকারির ব্যবস্থা করা যাবে। এই দেখুন বন্ধুরা, ফোড়নটা দিয়ে দিয়েছি, আর ফোড়নটা দেওয়ার পরে একটু হালকা চড়বড়িয়ে ওঠার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে একটা টমেটো পেঁয়াজের সাথে চলে গেছে, যখন পেঁয়াজ দিয়েছি টমেটো একটা চলে গেছিলো পেঁয়াজের সাথে। আর এরপরেই হচ্ছে দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো, ঠিক আছে, এই পেঁয়াজের ভিতরে। এবার পেঁয়াজটা বন্ধুরা আর টমেটো দুটোই আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে বলতে একেবারেই লাল লাল করে ভাজবো না, হালকা কাঁচা কাঁচা রাখবো। আর মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম হচ্ছে টক দই, সামান্য একটু রিফাইন তেল, আর একটু লবণ, আর কিছু না বন্ধুরা। অনেকক্ষণ যাবত রেখে দিয়েছিলাম, প্রায় 45 মিনিট। তার মধ্যে কিন্তু আমি অনেক কাজ সেরে নিয়েছি। ওই যে বাসন দেখালাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেখালাম, ঠিক আছে। আর না বন্ধুরা, অনেক দিন পর এই আমিষ খাবার খেয়েছি তো একটু গন্ধ লাগছিল, যেহেতু একভাবে 1 মাস 2 মানে প্রায় 3 দিন নিরামিষ খাওয়া হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, মাংসটা যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি একটা এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু মনে করবেন না, আমি না চামচ দিয়ে লবণ হলুদ পরিমাণ বুঝতে পারি না, আমি হাত দিয়ে দিলে সব থেকে বোঝা যায়, যার জন্য আমি হাত দিয়েই দিলাম। আর থালাটা দিয়ে ঢেকে দিয়েছি ওইভাবে, মানে চাপা ঢাকা একদম। আর তেলের পরে এই পাশে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সামান্য একটু জিরে। এবার রান্না করব লইট্টা মাছ, তাই এই দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে না বন্ধুরা ভেবেছিলাম না গতকাল ভেবেছিলাম লোটে মাছটা না ম্যারিনেশন করে করব, কিন্তু না সময় হয়ে পারিনি, ঠিক আছে। এর জন্য এইভাবে তেলে দিয়ে দিয়েছি। আমি যেদিন এবার ম্যারিনেশন করে করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখুন কাঁচা লঙ্কা আর হচ্ছে আপনার পেঁয়াজ আর টমেটো একবারে ফোড়ন দিয়ে মানে ভাজা করছে। আর বন্ধুরা, এই যে আওয়াজটা হচ্ছে, আমাদের পাশেই তো এই কাচের একটা দোকান আছে, কাচ রাখছে মনে হয়, এজন্য কিছু মনে করবেন না আপনারা। তাহলে চলুন বন্ধুরা বলি আপনাদের সাথে আবার একটুখানি। এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ পর আসলাম, আর আলুটা বন্ধুরা দিয়ে দিয়েছিলাম এই মাংসর ভেতরে, ঠিক আছে।
আর এই যে বন্ধুরা আবার দিয়ে দিলাম চাপা ঢাকা। তারপরে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ঠিক আছে, যে লোটে মাছের জন্য আমি তেলের পরে দিয়েছিলাম, হালকা হালকা বেশ ভাজাই হয়ে গেছে। তারপরে হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে মাছের থেকে যে জলটা বেরোবে। হ্যাঁ, এই মাছে তো ধরুন জলের কোনো রান্না নেই, যেহেতু আমি ঝুরি করব, মানে লইট্টা মাছের ঝুরি, তার জন্য এই যে মানে একটু নাড়াচাড়া করে গামলা দিয়ে ঢেকে দেবো, তাহলে এটা সেদ্ধও হয়ে যাবে। আর মাছ থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা শুকানোর পর তারপরে কিন্তু ঝুরি হবে, কারণ এই মাছের থেকে অনেক জল বেরোয় বন্ধুরা, অনেক জল বেরোয়। ঠিক আছে, এই দেখুন আমি ঢেকে দিয়েছি। আর এই যে আমি বাটনা বাটতে এইবারটা বসে গেছি বন্ধুরা। এই দেখুন এই দেখুন জিরে, হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে জিরে বাটবো আর ধনে বাটবো। ঠিক আছে, এইগুলোই গুছিয়ে নিয়েছি। আর এই দেখো শিলপাটাটাও রেখে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আবার শিলপাটার রান্না বেশি পছন্দ করে। আবার মিক্সি তো আছেই, কিন্তু তারপরে আপনার আরেকটা ওই যে আছে না, ওগুলো কি ব্লেন্ডার টাইপের মনে হয়, মানে কোনো কিছু দিলে বেশ ওই পেঁয়াজ কুচি, আদা কুচি এগুলো হয়ে যায়। কি বলে বন্ধুরা, আপনারা আমাকে একটু জানাবেন তো, আমি ভুলে গেছি। ওহো সরি, না ভুলিনি, চপার, ওগুলোকে চপার বলে। সেই চপারও আছে বন্ধুরা আমার। তা আমি না একটুখানি ধরুন 4 জনের রান্না তো আমি এই শিলপাটাতেই বেটে নিই। আর এই দেখুন সাথে সাথে আমি জলগুলোও পুড়ে নিচ্ছি, মানে এক কাজ করলে হবে না, তো অনেক কাজ সাথে নিয়ে করতে হবে। আর এই দেখুন বাটনা বেটে নিয়েছি, আপনাদের সেটাই দেখাচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, ঠিক আছে, একসাথে। আজকে আর কাঁচা লঙ্কা বাটিনি, কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি একদম এই মশলাটা একদম মাছের ভিতরেই দিয়ে দিলাম, দিয়ে এবারটা ভালো। আর এই যে বন্ধুরা এবারটা নাড়াচাড়া করে নেবো। ঠিক আছে, এই দেখুন কত জল বেরিয়েছে বলুন তো। আমি যখন মাছটা দিই তখন কি এত জল ছিল? এত জল ছিল না বন্ধুরা। এই দেখুন কত জল বেরিয়েছে, এই জল পুরো শোকাতে হবে আমাকে। আর এই যে এই পাশে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি বাটনাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে আপনারা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। মানে মশলা তো আমরা কষিয়েই মাংসটা দিই, তাই না? কিন্তু একবার এরকম ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা করে, টমেটো ভাজা, মানে টমেটোটা একটু ভাজা ভাজা করে মাংসটা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করবেন, এর মানে গন্ধটাই আলাদা। বিশ্বাস করুন, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে তারা। আমি যেটাই করে দিই সেটাই রান্না করে, কিন্তু আমার হাজব্যান্ডও বলে, আমার 2 মেয়েও বলে যে খাসির মাংস সবথেকে বেস্ট তোমার হাতে। মানে আমি অনেক রকমভাবে রান্না করি, একঘেয়েমিভাবে আমি খাসির মাংস রান্না করি না বন্ধুরা। আর দ্বিতীয় কথায় আমার মানে আমি খাসির মাংস হোক বা মুরগি হোক, আমি কোনোটাই প্রেশার কুকারে দিই না, আমি সবসময় কড়াইতে কিংবা হাঁড়িতে আমি রান্না করি। তাহলে চলুন, এই যে হচ্ছে, এবার দেখতে থাকুন। আমি মনে হয় আবার অনেকক্ষণ পর মনে হয় আসবো, কেন কি আমি ঘর পরিষ্কার করছিলাম রান্না করতে করতে। আর এই রান্নাগুলো কি বলুন তো বন্ধুরা, আপনারা কিন্তু ওই ঢেকে বসিয়ে দিলে কিন্তু আস্তে আস্তে হবে, আপনাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে না। আর এই দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে, বললাম না অনেকক্ষণ পরে আসছিলাম। আমি অনেক জামা কাপড় গুছিয়ে নিয়েছি বন্ধুরা তার মধ্যে। হ্যাঁ, এই দেখুন ভাতটাও হয়ে গেছে। আর এই দেখুন স্যালাডটা কেটে রেখেছি, এর ভেতরে একটু লবণ দিয়ে রেখেছি মাখবো তাই, আর লেবুটা দিয়ে। আর এই যে লইট্টা মাছ। আর আমার হাজব্যান্ড কিন্তু বন্ধুরা দুপুরবেলা ভাত খায়নি, দুপুরবেলা আমার হাজব্যান্ডের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই গেছিলেন ওখানে, আর আমরা দুপুরবেলা খেয়েছিলাম। তাহলে বন্ধুরা সবটাই তো শেয়ার করলাম, এই যে লোটে মাছ, মাংস সব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।